সম্ভাব্য তারেক রহমান সরকার থেকে, অনিবার্য তারেক রহমান সরকার থেকে, যেটা নিশ্চিত, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। যেহেতু আনুষ্ঠানিকভাবে শপথ নেয়নি, এই কারণে আমরা বলতে পারছি না, সম্ভাব্য বলছি। জামাত এনসিপি, জামাত জোট একটা বিরাট সুখবর পেয়েছে। মোটামুটি গ্রিন সিগন্যাল পাওয়া গেছে, নিশ্চয়তা পাওয়া গেছে। সেটা হচ্ছে জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে। হ্যাঁ, একটু টালবাহানা করতে পারে, ওটা জামাত এনসিপির সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। দেখা যায় যে জামাত কতটুকু কোঅপারেট করবে, বা জামাত যাতে বেশি কোঅপারেট করে, জামাত যাতে আবার রাজপথে না যায়, এগুলোর ক্ষেত্রে একটু দর কষাকষি করে একটু ডিলে করতে পারে। বাট জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে, এ বিষয়ে জামাত এনসিপি অলরেডি সুখবর পেয়েছে। জামাত এনসিপিকে অলরেডি অনেকটা নিশ্চয়তা দেওয়া হয়েছে না, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো, এটা নিয়ে কোনো তালবাহানা করবো না। জনমনে যে সন্দেহ সংশয় রয়েছে যে জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে কি করবে না, জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে, এটা কনফার্মেশন তারা দিচ্ছে। দেখেন, এখানে প্রথম কথা হচ্ছে যে গণভোট এটা জামাতের বিজয়, এবং জুলাই সনদ বাস্তবায়ন হওয়া ওটা জামাত সরকার ক্ষমতায় আসা। জামাত ক্ষমতায় আসলে যা করতো তার 50% জুলাই সনদ বাস্তবায়ন বিএনপি করে দিলে হয়ে যাবে। জাস্ট ক্ষমতার 7টা জামাত পাবে না, কিন্তু জামাতের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা হয়ে যাবে। জামাতের ভিত্তি বাংলাদেশে স্থায়ী পাবে, আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। জুলাই সনদ বাস্তবায়ন হওয়া মানে আওয়ামী লীগ আজীবন নিষিদ্ধ হয়ে যাওয়া। জুলাই সনদ বাস্তবায়ন মানে 72 সংবিধানও নাই হয়ে যাওয়া। নতুন সংবিধান, নতুন বাংলাদেশ, নতুন অধ্যায়, শুভ সূচনা। যেটা বাংলাদেশের জামাতের জন্য একদম সেফ জোন। আওয়ামী লীগ আমল জামাতের জন্য সেফ জোন ছিল না, বিএনপির জন্য সেফ জোন ছিল না। কারণ বিএনপিকেও নানান কথাবার্তা শুনতে হয়েছে, জিয়াউর রহমান অবৈধ শাসক, অনেক কিছু শুনতে হয়েছে। এখন ওই অধ্যায়টাই শেষ, এখন নতুন অধ্যায়, নতুন বাংলাদেশ, নতুন সংবিধান। আপনারা জানেন যে এই যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তারা 2টা শপথ নেবে, একটা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আর একটা নিয়মিত পার্লামেন্ট সদস্য হিসেবে। সেখানে সংবিধান সংস্কার পরিষদ সংস্কার করে ওটা নতুন সংবিধান বানাবে। কারণ সংবিধানের মূলনীতি সংস্কার করা যায় না, সংশোধনও করা যায় না, এটা আদালতের রায়। সংবিধানের মূলনীতি এটা অপরিবর্তনীয়। এখন আপনি মূলনীতি পরিবর্তন করে দিচ্ছেন, এর মানে আপনি নতুন সংবিধান করছেন। এটা জামাতের জন্য ক্ষমতা আসতো, এটা জামাত পারতো কিনা, বা নানান প্রশ্ন উঠতো, বাধা আসতো। কিন্তু বিএনপি সরকার হাত ধরেই এটা হবে, এবং এটার কনফার্মেশন আমরাও পেয়েছি। একটু তালবাহানা করতে পারে, কিন্তু বাস্তবে তারা এটা করবে। তো দর্শক দেখেন, এনসিপির একমাত্র অস্তিত্ব জুলাই বেঁচে থাকার মধ্য দিয়ে। এনসিপির ছেলেদের জীবনের গ্যারান্টি জুলাই বেঁচে থাকা। তো বিএনপি ক্ষমতা আসার আগে জুলাই ভুলিয়ে দেয়া নানান কিছু চেষ্টা করেছে, সংস্কার বিরোধী অবস্থানও নিয়েছে, এমনকি গণভোটে না পাশ করানোর সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু পারেনি। বিভিন্ন জায়গায় বিএনপি প্রার্থীরা যে পরিমাণ ভোট পেয়েছে ওই পরিমাণ ভোট না ভোটের পক্ষে পড়েছে। এর মানে বিএনপি কার্যত না ভোটের পক্ষে ছিল, কিন্তু কাজ হয়নি, হাবট জিতেছে। এই হাবট জিতেছে মিন্স জামাত জিতেছে, এনসিপি জিতেছে, জুলাই বেঁচে গেছে। অতএব এই জুলাইকে বিএনপি চাইলে হত্যা করতে পারবে না। আপনি কি মনে করেন, জামাত এনসিপি আছে, এদেশের জনগণ বেঁচে আছে, এই গণভোটে জুলাই সনদ পাশ হলে এই গণভোটকে ফেলে দিবে বিএনপি? ইম্পসিবল। এটা চিন্তা করলে তারেক জিয়ার ক্ষমতায় থাকবে না, সোজা কথা। এই গণভোটকে অস্বীকার করার মতো, এটাকে অবমূল্যায়ন করার মতো, ডিভ্যালু করার মতো কোনো সক্ষমতা বিএনপি সরকারের নেই। অতএব তারা অনিবার্যভাবে জুলাই সনদ বাস্তবায়ন করবে, এটা নিশ্চিত আপনি ধরে নিতে পারেন। এছাড়া আরো সবচেয়ে জুলাই সনদ টনদের চাইতো আমার কাছে সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে বিভিন্ন জায়গায় জামাত, শিবির, এনসিপির হামলা হচ্ছে। হামলা তো বন্ধ করতে হবে, যারা করেছে কড়াই গন্ডায় তার হিসাব নিতে হবে এবং বিচার করতে হবে। এবং জামাত যেভাবে তালিকাবদ্ধ করেছে, বিচারের বাইরে এগুলো যাবে না, ডেফিনেটলি বিচার হবে। এ বিষয়ে তারেক রহমান আশ্বাস দিয়েছেন, এটা তো একটা সুখবর আছে। আবার জুলাই সনদ বাস্তবায়ন করার কথা নিশ্চিত জামাত এনসিপিকে বলেছে, এই বিষয়ে কোনো সান নেই। তো এখানে এই সুখবর পেয়ে, সব খবর টবর পেয়ে, তারপরে জামাত জোটের প্রধান শরিক এনসিপি এখন জুলাই সনদে স্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা জানেন যে জুলাই সনদ হয়েছে, অনেকদিন হয়ে গেছে, জামাত সাইন করেছে, এনসিপি